হযরত আলী ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি নবীর পা মোবারকে আমার মাতা পিতা কুরবানি হয়ে যাক। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী, আমি আবু বকর আপনার সাথে যাব, আমি আলী আপনি নবীর সাথে যাব। সিরিয়ার কোন লোক আপনি নবীর গায়ে যদি একটা টোকা দেয়, আমরা বরদাস্ত করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, চলে গেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উন্মুক্ত মাঠে আমার রাসূল যখন গেলেন, আমার রাসূল সেখানে প্রবেশ করার সাথে সাথেই সিরিয়ার বাদশা তার বসার যে একটা আসন আছে, সেই আসন ছাইরা আমার নবীকে সম্মান দেওয়ার জন্য দাঁড়ায়া গেছে। একটা জবান বন্ধ থাকবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আম্মা জান খাদিজা হীরার গুহার মধ্যে খাবার নিয়ে যাইতো। ও বাবা, আম্মা জান আমিনার কষ্ট হইতো। এইভাবে প্রত্যেকদিন খাবার নিয়ে যাইতো। একদিন যায় দেখে আল্লাহর রাসূল সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। আম্মা জান খাদিজা উপস্থিত হয়েছে। আল্লাহর রাসূল সেজদা থেকে মাথা মোবারক তুলছে গো। আম্মা জান খাদিজার চেহারার দিকে আমার নূরের নবী তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, ও প্রাণের খাদিজা, তোমার চেহারাটা কেমন যেন শুকনো শুকনো দেখা যায়। ও খাদিজা, তোমার চেহারাটা এমন কেন? তুমি এমন কেন? তোমার চেহারাটা যেমন কেমন দেখা যায়। আল্লাহর রাসূল বুঝে ফেলছেন, আমার খাদিজা আমি নবীকে না খাওয়াইয়া আমার প্রাণের বিবি কোনোদিন খাবার খাইতে পারে না। ও বাবা, এত মহব্বত করতেন আমার রাসূল আম্মা জান খাদিজাকে। আম্মা জান খাদিজাও আমার নবীকে কত মহব্বত করছে বাবা। চিল্লায় বলেন না মারহাবা। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, ও প্রাণের বিবি, তোমার চেহারা তেমন কেন? তুমি খানা খাওনি? আম্মা জান খাদিজা ডাক দিয়ে কয়, আমার প্রাণের স্বামী গুহার মধ্যে না খায়া আছি, সেইখানে আমি খাদিজা কেমনে খাবার খাই? আমি খাদিজার জীবন বের হয়ে যাবে। ও গো মায়ার নবী, আপনি নবীর মুখে খাবার না দিয়া আমি খাদিজা খানা খাবো না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, এইভাবে যে তৃতীয় দিন আম্মা জান খাদিজা আমার নবীর জন্য যখন এত রাস্তা অতিক্রম কইরা খাবার নিয়ে আসতেছিলেন বাবা, আমার রাসূলের কাছে জিব্রাইল আইসা উপস্থিত। জিব্রাইল ডাক দিয়ে কয়, গো মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনার খাদিজাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজাকে কে সালাম দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে কয়, ও রাহমাতুল লিল আলামিন, আপনার খাদিজাকে আমার আল্লাহ এত পছন্দ করেছে গো। আপনার খাদিজার আমলটুকু আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে। আমার মাওলা আপনার খাদিজাকে সালাম দিয়েছে গো মায়ার নবী। আজকে আপনার খাদিজাকে আপনি খুশ খবর দিয়ে দিবেন, আপনার খাদিজাকে আপনি সুসংবাদ জানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খাদিজাকে সালাম দিয়েছে। শুধু তাই নাই গো মায়ার নবী, আমি জিব্রাইলের সালামটাও আপনার খাদিজাকে পৌঁছায় দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই বলে জিব্রাইল আমার রাসূলের কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান খাদিজা যখন আমার নবীর কাছে আসছেন পানি আর খাবার নিয়া,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আম্মা জান খাদিজার সালামের খবর রাসূল ডাক দিয়ে কয়, প্রাণের খাদিজা, তোমার জন্য আজকে খুশ খবরই আছে, তোমার জন্য আজকে খুশির সংবাদ আছে গো খাদিজা। তোমার আমলটুকু আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে গো, তোমার আমলটুকু আমার মাওলার কাছে এত পছন্দ, আল্লাহ নিজে তুমি খাদিজাকে সালাম দিয়েছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তুমি খাদিজাকে সালাম দিয়েছে। শুধু তাই নয় গো খাদিজা, জিবরাইলও তুমি খাদিজাকে সালাম দিয়েছে। আর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, ও প্রাণের খাদিজা, এই দুর্যোগের সময় তুমি আমি নবীর জন্য কষ্ট করে করে খাবার নিয়ে আসো, আমি নবীর জন্য এত দূর রাস্তা হাইটা হাইটা পানি নিয়ে আসো। এই ইবাদতটা আমার আল্লাহ এত পছন্দ করেছে, এই ইবাদতটা আমার মাওলার এত ভালো লাগছে। আমার মাওলা তুমি খাদিজাকে সালাম দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, আল্লাহর রাসূলের 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, আমার রাসূল আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে কয়, খাদিজা, তুমি কি নবুয়তের কালেমাটা পড়বানি? তুমি কি ঈমানের কালেমাটা পড়বানি? তুমি কি আমি নবীর কালেমাটা পড়বানি? আম্মা জান খাদিজা ডাক দিয়ে কয়, ও রাহমাতুল লিল আলামিন, আমি খাদিজা রাতের বেলায় আপনি নবীর চরিত্র দেখেছি। আমি খাদিজা দিনের বেলায় আপনি নবীর চরিত্র দেখলাম গো। আপনি নবীকে জীবন দশায় কোনদিন আমি খাদিজা একটা মিথ্যা কথাও বলতে শুনি নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি নবীর জবান থেকে কোনদিন আমি খাদিজা একটা কটু কথাও শুনি নাই। আপনি নবীর জবান থেকে কোনদিন আমি খাদিজা একটা ধমক দিয়ে কথা বলতে শুনি নাই। ও প্রাণের নবী, ও প্রাণের স্বামী, আর দেরি করতে চাই না, আমাকে ঈমানের কালেমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে। আবু বকরকে ডাক দিয়ে কয়, ও আবু বকর, আমি নবী কালেমাটা পড়বানি? আমি নবীর ঈমানের কালেমাটা তোমরা পড়বানি? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, গো প্রাণের বন্ধু, ও প্রাণের বন্ধু, আপনি নবীর সাথে আমার 20 বছরের সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। 20টা বছর ধরে আপনি নবীকে আমি চিনি। আপনি নবীর জবান মোবারক থেকে আমি আবু বকর কোনদিন ধমক দিতে শুনি নাই। আপনি নবীর উত্তম চরিত্র এত ভালো, আপনি নবীর এত গুণ। ও গো মায়ার নবী, আমি আর দেরি করতে চাই না। আপনি নবী, আমি আবু বকরকে ঈমানের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মক্কার লোকেরা আমার মায়ার নবীর কাছে কালেমা পড়তে শুরু করলেন গো বাবা। এবার আল্লাহর নবী চলে গেছেন হযরত আলীর কাছে। তখন আলীর বয়স 8.5 বছর। আলীর কাছে আমার মায়ার নবী চলে গিয়েছেন। বাবা আলীকে ডাক দিয়ে কয়, ও প্রাণের আলী, তুমি কি আমি রাসূলের হাতে বায়াত গ্রহণ করবানি? তুমি কি কালেমা পড়বানি? আলী ডাক দিয়ে কয়, গো মায়ার নবী, ও গো নবীজি, আমার মা আছে, বাবা আছে,
আমার মা বাবা থাকা সত্ত্বেও আপনি নবীর কাছ থেকে আমি যে আদরটুকু পাইছি গো, আপনি নবীর কাছ থেকে আমি আলী যে আদর আর ভালোবাসা মোহাব্বত পাইছি, আমার মা বাবার কাছ থেকে এমন মোহাব্বত আদর ভালোবাসা আমি আলী পাই নাই। আমি একটা মুহূর্ত দেরি করতে চাই না, আপনি নবী সাথে সাথে আমি আর দেরি করতে চাই না। ওগো মায়ার নবী, আমি আলীকে আপনি কালেমাটা পড়ায় দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীকে ৪৫০০ মুজিজা দান করেছিল। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার মুজিজা? একটু জবান খুলে বলেন। ৪৫০০ মুজিজা কার ছিল? আমার আপনার রাসূলের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলেন আমরা সেই নবীর উম্মত। আমরা একটু জবান খুলে, আমরা সেই নবীর উম্মত যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ। হায়রে যার কারণে বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। চিল্লায় বলেন মারহাবা। ও বাবার, আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪৫০০ মুজিজা দান করেছিল। এর মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীর উপর কোরআনটা যখন নাজিল করলেন, আমার নবী পড়তে পারে না। জিব্রাইল চলে আসলেন, আমার নবীকে আল্লাহর জিব্রাইল, আল্লাহ পাকের পাঠানো জিব্রাইল আমার নবীকে হেল্প করলেন। আল্লাহর নবী পড়তে সক্ষম হইলেন। বাবা, কিতাবের মধ্যে লেখছে, আমার নবী যখন গভীর রজনীতে তার কামরার মধ্যে, তার গুহার মধ্যে কোরআন পড়তেন গো, তখন ফেরাউন, ও বাবারা, আবু জেহেল, তারা আল্লাহর নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কণ্ঠে কোরআন শুনতেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কোরআন শুনতে শুনতে, ও বাবারা, কোরআন শুনতে শুনতে বাবা সকাল হয়ে গেছে, সুবহ সাদিক হয়ে গিয়েছে। তারা টের পায় নাই, এমনি ভাবে আমার নবীর মুখে তারা কোরআন শুনতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, দিনের বেলায় আমার রাসূলের বিরোধিতা করত, আর রাতের বেলায় যায়া আমার নবীর কণ্ঠে কোরআন শুনতো। চিল্লায় এখন মারহাবা। যারা কোরআন শুনতো তারা কি রাসূলের বন্ধু ছিল না শত্রু ছিল? একটু জোরে বলেন। তারা মুনাফিক ছিল। কথা কোন ঠিক কিনা? মুনাফিক এই যে চিনেন, রাতের বেলায় রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে, বাবা একটু কষ্ট দেব, আপনারা কি রাগ করবেন? বাবা তাহলে সামনে জায়গা আছে, কোরআনের মাহফিল, পিছনে যুবক ভাইয়ের আসছে, কিছু লোক আসছে, আসতেছেন, একটু জিকির কইরা কইরা সামনে আগা লা ইলাহা। আসেন বাবা, আসেন একটু। ইল্লাল্লাহ লা ইলাহা, একদম এই পর্যন্ত বসো বাবা, আসেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাসায় চট্টর থাকলে যে এই পাশে জায়গা আছে, রকিব একটু দেখো তো, যে একটু জিকির করে লা ইলাহা ও লা ইলাহা। তুমি কাউকে রাখো সুখে, আবার কাউকে রাখো দুঃখে, মাওলা সবই তোমার ইশারায়। লা ইলাহা জোরে লা ইলাহা
তুমি কাউকে রাখো 10 তলায়, আবার কাউকে রাখো গাছতলায়, সবই তোমার ইশারায়, সবই তোমার ইশারায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, বলতেছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুজিজা দান করেছিল বাবা। একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 4500 মুজিজা আমার মায়ার নবীকে আমার আল্লাহ দান করেছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে মক্কার অসংখ্য অগণিত মানুষ যখন কালেমা পয়রা পয়রা মুসলমান হইতেছিল, যেইভাবে তারা আমার নবীর কাছে কালেমা পড়তেছিল, ও বাবারা, এইভাবে কালেমা পড়ে দেখে আবু জেহেল আর বরদাস্ত করতে পারে না। কয় কি ব্যাপার, এই মোহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দিচ্ছে, যেইভাবে এক আল্লাহর দাওয়াত গোটা মক্কা নগরীতে ছড়াইতেছে, এইভাবে যদি মোহাম্মদ কালেমার দাওয়াত দিতে থাকে, গোটা মক্কাবাসী ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া তলে চলে আসবে। এটা কেমনে বন্ধ করা যায়? আবু জেহেল পাই করা করতেছে কিভাবে আল্লাহর নবীর এই দিনের দাওয়াত বন্ধ করা যায়। আবু জেহেল অনেক চেষ্টার পরে পারে নাই। আবু জেহেল তার দলবল সৈন্যদের সাথে তিনি পরামর্শ করলেন কেমনে মুহাম্মদকে এই কালেমার দাওয়াত থেকে বন্ধ করা যায়। তার মাথায় একটা বুদ্ধি আসলো। ও বাবা, সিরিয়ার একজন জালেম বাদশা ছিল, মালিক ইবনে দিনার, যেই বাদশা সিরিয়াতে ছিল, এই সিরিয়ার বাদশার কাছে ফেরাউন একটা চিরকুট লেখছে বাবা। ও বাবারা, আবু জেহেল একটা চিরকুট লেখছে, ওগো বাদশা, আপনি তাড়াতাড়ি আমাদের মক্কা নগরীতে প্রবেশ করুন। আপনাকে আমরা মক্কা নগরীতে আনার জন্য চিরকুট পাঠাইলাম। আমাদের মক্কা নগরীতে নতুন একজন নবী আসছে, যার নাম হলো মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগরীতে এমন একজন যুবকের আগমন হইছে গো। এই যুবকটা এত মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামের ছায়া তলে সবাই চলে আসতেছে। আপনি একটু মক্কা নগরীতে আসেন। এই চিঠিটা সিরিয়ার বাদশা মালিক ইবনে দিনার যখন হাতের মধ্যে পাইছে বাবা, তিনি চিরকুটটা পয়রা দেখলেন। ও বাবা, মক্কা নগরীর আবু জেহেল চিঠির মধ্যে লেখছে, আপনাকে আমরা মক্কা নগরীতে আনতে চাই, ইনভাইট করলাম। ও বাবারাম, সিরিয়ার সেই জালেম বাদশা তার সৈন্য বলদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি রেডি হও, এখনই মক্কা নগরীতে যেতে হবে। সেখানে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবীর আগমন হয়েছে। তাড়াতাড়ি চলো, সেইখানে গিয়া দিনের দাওয়াতের কাজ বন্ধ করতে হবে। গিনার সাথে পড়ুন নাউজুবিল্লাহ। সিরিয়ার বাদশা 12,000 সৈন্য লইয়া বাবা সিরিয়া থেকে মক্কা নগরীর দিকে রওনা দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সংবাদ আসছে গো, মক্কা নগরীর মধ্যে সিরিয়ার বাদশার আগমন হবে। একজন নয়, দুইজন নয়, 12,000 সৈন্য লইয়া সিরিয়ার বাদশা মক্কা নগরীর মধ্যে চলে আসবে বাবা। আল্লাহর নবী সাথে সাথে সিজদার মধ্যে লুটায়া পড়ছে গো। আমার মায়ার নবী সিজদায় পয়রা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলো, গো মালিক, ও রহমাতুল লিল আলামিন, আপনি নবী
আপনি মালিক যদি আজকে আমি নবীকে সাহায্য না করেন, আপনি নবী আমি নবীকে রহম না করেন, এই মক্কা নগরীতে আপনি আল্লাহকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না। আপনি খোদাকে খোদা বলার মতো আর কেউ এই মক্কা নগরীতে থাকবে না। সিরিয়ার জালেম বাদশাহ ও মালিক 1000 নয়, 2000 নয়, 12,000 সৈন্য লইয়া মক্কা নগরীতে আসতেছে ইসলাম ধ্বংস করার জন্য। কিনার সাথে পড়ুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এইভাবে কান্না দেখে আম্মা জান খাদিজাও সেজদার মধ্যে লুটায়া পড়ছে গো বাবা। সেজদার মধ্যে আম্মা জান খাদিজাও হাউমাউ করে কান্দে। ও রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী হাউমাউ করে কান্দে। আমি খাদিজা আমার প্রাণের স্বামীর কান্না বরদাস্ত করতে পারি না। আমি খাদিজা আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ওগো মালিক, এই মক্কা নগরীতে তোমার ইতিম নবীকে দেখার মতো তুমি ছাড়া কেউ নাই। ওগো মালিক, আজকে যদি তোমার ইতিম নবীর উপর তোমার রহম না হয়, আজকে যদি ইতিম নবীর উপর তোমার দয়া মায়া না হয়, এই মক্কা নগরীতে জালেম বাদশাহ ধ্বংস করে দিবে, আগুন ধরায় দিবে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। ও বাবারা, যখন মক্কা নগরীর মধ্যে সিরিয়ার বাদশাহ মালিক ইবনে দিনার তার 12,000 দলপল নিয়ে যখন তিনি মক্কা নগরীতে আসছেন বাবা, আসার পরে একটা উন্মুক্ত মাঠের মধ্যে আবু জেহেল, এই 12,000 সৈন্য আবু জেহেল সহ মক্কার বড় বড় কাফের বেঈমানেরা বাবা একত্রিত হয়েছে। একত্রিত হয়ে আমার মায়ার নবীকে সংবাদ দিয়েছে, ও মোহাম্মদ তাড়াতাড়ি চলো, সিরিয়া থেকে বাদশা আসছে, সিরিয়ার বাদশা তোমাকে ডাকছে। আল্লাহর নবী আম্মা জান খাদিজার কাছ থেকে বিদায় নিলেন। ওগো খাদিজা বিদায় দাও। ও খাদিজা আমি যাচ্ছি সিরিয়ার বাদশার কাছে। দৌড়াইয়া হযরত আবু বকর চলে আসছে। ও মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন হযরত আলী চলে আসছে। আপনার পায়ের মোবারকে আমি আবু বকরের মাতা পিতা কুরবানি হয়ে যাক। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, ও রহমাতুল লিল আলামিন, আপনি নবীর পা মোবারকে আমার মাতা পিতা কুরবানি হয়ে যাক। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী, আমি আবু বকর আপনার সাথে যাব, আমি আলী আপনি নবীর সাথে যাব। সিরিয়ার কোন লোক আপনি নবীর গায়ে যদি একটা টোকা দেয় আমরা বরদাস্ত করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, চলে গেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উন্মুক্ত মাঠে আমার রাসূল যখন গেলেন, আমার রাসূল সেখানে প্রবেশ করার সাথে সাথেই সিরিয়ার বাদশাহ তার বসার যে একটা আসন আছে সেই আসন ছাইরা আমার নবীকে সম্মান দেওয়ার জন্য দাঁড়ায়া গেছে। একটা জবান বন্ধ থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মজলিসের মধ্যে আমার রাসূলের আগমন হয়েছে, সেই জালেম বাদশা আমার নবীকে সম্মান জানানোর জন্য দাঁড়ায় গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। কি ব্যাপার? আমরা এই মুহাম্মদকে অপমান করার জন্য, মুহাম্মদকে অপদস্থ লাঞ্ছিত করার জন্য এই সিরিয়ার বাদশাকে সেই সিরিয়া থেকে আনলাম, তিনি দেখি মুহাম্মদরে দেখা তিনি দাঁড়ায়া যায়, তিনি আমার রাসূলকে তিনি দেখা কি করে সম্মান দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঘটনা উল্টা হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? ওই যে বললাম বাবা, আমার রাসূলের 4500 মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল ডাক দিয়ে কয়, কি ব্যাপার? আমরা মুহাম্মদকে আমরা অপমান করার জন্য সিরিয়ার বাদশাকে আনলাম। ডাক দিয়ে কয়, গো বাদশা, আপনাকে আমরা যে জন্য আনলাম কিন্তু আমরা উল্টো পাইলাম।
আপনি কেন এই মোহাম্মদ রে দেখে আপনি দাঁড়ায় গেলেন? সিরিয়ার বাদশা ডাক দিয়ে কয়, গো আবু জেহেল, আপনাদের এই নবী এই মোহাম্মদ যখন এই মজলিসের মধ্যে আগমন করছে গো, আমি তারে দেখে আর ঠিক থাকতে পারি নাই। আমার অজান্তে আমি তার জন্য সম্মান দিছি দাঁড়ায়া, এটা আমার জানা ছিল না, আমার অজান্তেই হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার বাদশা ডাক দিয়ে কয়, আমার অজান্তেই আমি কেমনে যেন এই যুবককে আমি সম্মান দেওয়ার জন্য দাঁড়ায় গিয়েছি। ও বাবারা, এবার সিরিয়ার বাদশা ডাক দিয়ে কয়, ও মোহাম্মদ, তুমি নাকি মানুষকে দিনের দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও? কয়, হ্যাঁ, আমি এক আল্লাহর দাওয়াত দেই। আমি নবীর ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী এই কালেমার দাওয়াত দেই। এটাই হলো সত্য কালেমা। আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমার দাওয়াত নিয়ে তামাম দুনিয়ার মধ্যে পাঠাইছে। আবার বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, এবার আল্লাহর নবীকে জিবরাইল, আল্লাহর নবীকে সেই বাবা বাদশা ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ, তুমি যদি আজকে আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো, তুমি যদি আজকে আমাকে কিছু মুজিজা দেখাইতে পারো, আমি বাদশা কথা দিলাম এই 12,500 আমি দলবল নিয়ে এই মক্কা নগরীতে আসছি, সবাইকে নিয়ে তোমার ইসলাম গ্রহণ করব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমি কথা দিলাম, ও নবী, আমি তোমার সুযোগ আজকে হাতছাড়া হয়ে যাবে। জিবরাইল তাড়াতাড়ি যাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও। এই দুনিয়া আমি বানাইছি, আসমান জমিন গাছপালা তরুলতা সমস্ত কিছু আজকে এই মুহূর্তের জন্য আমি আমার নবীর জন্য করে দিলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সমস্ত কিছু কিছুক্ষণের জন্য আমার নবীর কথায় উঠবস করবে। যখন জিবরাইল আইসা আমার নবীর কানে কানে সংবাদ দিলেন, ওগো মায়ার নবী, আমি জিবরাইলকে আপনার মালিক পাঠাইছে, আপনি কোনো টেনশন কইরেন না। আপনি এই জালিম বাদশার সাথে ওয়াদা দিবেন, এই জালিম বাদশার সাথে আপনি আজকে লড়াই করবেন। আজকে আপনার আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহ আপনাকে আজকে তাই দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর নবী ধ্যান ছেড়ে দিলেন। আল্লাহর নবী সেই আল্লাহর রাসূল সেই বাদশাকে ডাক দিয়ে বলে, ও সিরিয়ার বাদশা, আপনার কি প্রশ্ন আছে আপনি বলতে পারেন। বাদশা ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ, এই আসমান যদি সাক্ষী দেয় তুমি সত্য নবী, এই জমিন যদি সাক্ষী দেয় তুমি সত্য নবী, এই গাছপালা যদি সাক্ষী দেয় তুমি সত্য নবী, এই মক্কার লোকেরা যদি সাক্ষী দেয় তুমি সত্য নবী, আমি ওয়াদা দিলাম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, এখন যদি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারি, আপনি কি ইসলাম গ্রহণ করবেন নি? বলে, হ্যাঁ গ্রহণ করব। ও বাবা, কিছুক্ষণ সময় আসমান থেকে, ও বাবারা, আসমান থেকে আওয়াজ আসে, আমার নবী সত্য নবী। চিল্লায় বলেন মারহাবা। জমিন থেকে আওয়াজ আসে, আমার আপনার মায়ার নবী সত্য নবী। ও বাবা, গাছগাছালি সাক্ষী দেয় আমার নবী সত্য নবী। আকাশের তারকা সাক্ষী দেয় আমার নবী সত্য নবী। বনের উট বকরিগুলা সাক্ষী দেয় আমার নবী সত্য নবী। তামাম দুনিয়া সাক্ষী দেয় আমার নবী সত্য নবী। চিল্লায় বলেন মারহাবা। কিন্তু কিছু মুনাফিক মার্কা আছে, আমার নবীকে সত্য বলে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও বাবারা,
আসমান নবীরে চিনল, জমিন নবীরে চিনল, বনের পশু পাখি গাছ গাছালি নবীকে চিনল। আমরা নবীর উম্মত হইয়া আমরা নবীকে চিনলাম না। যেই নবী আমাকে আপনাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, এইভাবে যখন আসমান আর জমিন সাক্ষী দেয় আমার নবী সত্য নবী, আমার নবী সত্য নবী, আমার নবী সত্য নবী, এখন সেই বাদশা অবাক হয়ে যায়, কি ব্যাপার, আসলেই তো এই নবী সত্য নবী। আসমান সাক্ষী দিল, জমিন সাক্ষী দিল, বনের গাছ গাছালি বনের পশু পাখিরা সাক্ষী দিল আমার নবী সত্য নবী। এটাই মনে হয় সত্য নবী, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, এবার আল্লাহর রাসূল বলে আপনার প্রশ্নের উত্তর পাইছেন নি? কয় হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? সেই বাদশা বাবা এত ধনী ছিল, এত বড় লোক ছিল, এত কোটিপতি ছিল, টাকা পয়সার অভাব ছিল না। সিরিয়ার বাদশা, আপনারা বুঝতেই পারতেছেন কত কত টাকা পয়সার মালিক তিনি ছিল, কিন্তু তার মনের মধ্যে একটা ব্যথা ছিল, তার কোনো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। যখন সন্তান দেন নাই, তার মনে একটা চিন্তা ছিল, আরে আমার এত টাকা পয়সা, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমি দুনিয়ার মধ্যে কাকে রেখে যাব? আমার কোনো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেন নাই, নিঃসন্তান। ও বাবারা, সেই বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে বাবা? আর একটু জোরে বলেন। দেওয়ার মালিক আল্লাহ, আবার নেওয়ারও মালিক হলো আল্লাহ। সিরিয়ার বাদশাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করেছিল বাবা, কিন্তু সেই সন্তানের দুইটা চোখ নাই, সন্তানের দুইটা পা নাই, সন্তানের দুইটা হাতও নাই, মুখ দিয়া কথা বলবি, সন্তানের জবানও আল্লাহ দেন নাই। অঙ্গহানি, অঙ্গহানি এমন একটা সন্তান সিরিয়ার বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল। তার বুকের মধ্যে যে একটা ব্যথা, সেটাই আল্লাহ রাসূলকে বলেছিল, ও নবী, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি আমার মনের কথাটা বলে দিবা। ওগো মুহাম্মদ, আমার মনের মধ্যে কি ব্যথা রয়েছে, আমার মনের মধ্যে কি কষ্ট রয়েছে, তুমি যদি এটা প্রকাশ করে দিতে পারো, তুমি যদি এটা বলে দিতে পারো, আমি ওয়াদা দিলাম তুমি মুহাম্মদের সাথে কালেমা পয়রা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করব। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ রাসূলকে কে সাহায্য করতেছে এই মুহূর্তে? বাবা একটু কথা বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি দোয়া করে দিব যদি বলেন। 1 মিনিটও আগাবো না। তাহলে বাবা একটু মনোযোগ দিবেন। কথা বলার সময় এই আপনারা যখন কথা বলেন কথা হারায়া যায় বাবা। একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় ছিলাম বাবা বলেন তো দেখি, কোথায় ছিলাম? কারো মনে নাই? বাবা সিরিয়ার বাদশার মনে যে ব্যথা, এটা আল্লাহ রসুলকে বলে দিতে হবে, এই প্রশ্নই তো করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলকে আল্লাহ পাক সাহায্য করতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি টেনশন কইরেন না, আপনি সিরিয়ার বাদশাকে জানায়া দেন, সিরিয়ার বাদশাকে আমার আল্লাহ একটা সন্তান দান করেছে। সেই সন্তানের 2টা হাত নাই, সন্তানের 2টা পা নাই,
সন্তানটার দুইটা চক্ষু নাই, সন্তানটা বোবা, অঙ্গহানি। এই বাদশার মনে যে একটা ব্যথা বিরাজমান, এটা আপনি তারে বলে দেন। এই ব্যথাটা এই বাদশার মনে। এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, গো বাদশা, আপনার মনের মধ্যে ব্যথা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করেছে, যেই সন্তানের দুইটা চক্ষু নাই, যেই সন্তানের দুইটা পা নাই, সেই সন্তানের মুখ দিয়ে কথা বলবে আল্লাহ জবান দেয় নাই। এই ব্যথাটা আপনার দিলের মধ্যে, এটাই আপনার মনের মধ্যে ব্যথা। এবার জিব্রাইল যখন আমার নবীকে এইভাবে সাহায্য করেছে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো জিব্রাইল যখন আমার দয়াল নবীর মাধ্যমে সিরিয়ার বাদশাকে উত্তরটা দেওয়া হইল, সিরিয়ার বাদশা অবাক হয়ে গেল। আহারে, এই মুহাম্মদ আসলেই সত্য নবী। আমার মনের ব্যথাটা এই নবী কেমনে বুঝতে পারলো? এটা সত্য নবী ছাড়া সম্ভব না। বাদশার মনের মধ্যে আমার নবীর প্রতি ভালোবাসা জন্ম হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আমার দয়াল নবীর কত মুজিজা ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মুজিজা দান করেছে। আমার নবী দাঁড়ায়া থাকে, এটাও মুজিজা। আমার নবী শুয়া থাকে, এটাও মুজিজা। আমার নবী যদি কারো মাথার মধ্যে ফু দিয়ে দিত, সাথে সাথে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাইত। একবার চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আমার নবীর পা থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত আমার আল্লাহ মুজিজা দান করেছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ও বাবারা, এবার আসুন আমি আরেকটু সামনের দিকে যাই। সিরিয়ার বাদশা যখন আল্লাহর নবীর কাছে এইভাবে দুইটা প্রশ্নের উত্তর পাইলেন, সিরিয়ার বাদশার মনটা নরম হয়ে গিয়েছে। সিরিয়ার বাদশা আমার নবীকে ডাক দিয়ে বলে, তুমি যে সত্য নবী, তুমি যে সত্য নবী, এটা আমি বাদশার আর বুঝতে বাকি নাই। আমি আর 1 মিনিট দেরি করব না, আমাকে তোমার কালেমাটা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে কালেমা পয়রা সিরিয়ার বাদশা মুসলমান হয়ে গিয়েছে। 12,000 সৈন্য এখনো কালেমা পড়ে নাই। ডাক দিয়ে বলে, কি ব্যাপার ও বাদশা, এতদিন আপনাকে আমরা অনুকরণ করলাম। আপনি আসছেন মুহাম্মদকে অপমান করার জন্য, আপনি মক্কাতে আসছেন মুহাম্মদকে অপমান লাঞ্ছিত করার জন্য, কিন্তু আপনি আয়েশা এই মুহাম্মদের প্রেমে পড়লেন, এই নবীর কালেমা পয়রা আপনি মুসলমান হইলেন, কি ব্যাপার? এবার বাদশা ডাক দিয়ে বলে, ও আমার 12,000 সৈন্য, তোমরা শোনো, আজকে তোমাদেরকে আমি এমন একটা নবীর সংবাদ দিব, এমন একটা সত্য নবীর সংবাদ আমি আজকে তোমাদেরকে দিব গো। তোমরা যদি এই নবীর কাছে আমার মতো কালেমা পড়তে পারো, এই নবীর হাতে যদি কালেমা পয়রা তোমরা ইসলামের ছায়া তলে আসতে পারো, আমি ওয়াদা দিলাম, আমি যেই রকম এই সত্যর সংবাদ পাইলাম তোমরাও পাবা। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ওই বাদশার সাথে যেই 12,000 সৈন্য নিয়ে আসছিল, তাদেরকেও কালেমা পড়ে ইসলামের ছায়া তলে তারা চলে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, সিরিয়ার বাদশা কালেমা পয়রা মক্কা নগরী থেকে 12,000 সৈন্য লইয়া আবার সিরিয়ার মধ্যে বাবা চলে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পরে বাদশা যখন বাড়ির মধ্যে ঢুকছে, বাবা ওই যে তার একটা মেয়ে ছিল, অন্ধ, বোবা, হাত নাই পা নাই, কথা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা। বাড়ির মধ্যে যখন বাদশা প্রবেশ করছে,
বাড়ির থেকে ঘর থেকে আওয়াজ আসছে, বাবা ও প্রাণের বাবা, ও বাবা। এইভাবে সন্তানের ডাক বাদশার কান পর্যন্ত পৌঁছে গেছে। সিরিয়ার বাদশা বাবা ডাক শুই না হাউমাউ করে কান্দে, চিল্লায় চিল্লায় কান্দে গো। ও বিবি, কে আমার জ্বালাটা বাড়ায় দিল? আমার তো সন্তান নাই। একটা সন্তান আল্লাহ দিয়েছে, তার জবান নাই, তার চোখ নাই, তার দুইটা পা নাই, তার দুইটা হাত নাই। ও বিবি, আমি বাদশাকে বাবা ডাক দিয়ে কে আমার কলিজা ঠান্ডা করলো? কার জবান থেকে আজকে বাবার ডাক শোনা যায়? প্রাণের বিবিকে ডাক দিয়ে বলেন, তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করছে, গিয়া দেখেন তার সন্তান বাবাকে বাবা বইলা ডাকে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবাকে বাবা বইলা ডাক দেয়। সেই বাদশা ডাক দিয়ে বলো, মা তুমি কি? কয়, গো বাবা আমি আপনার সন্তান। চিল্লায় বলেন মারহাবা। ডাক দিয়ে কয়, প্রাণের বাবা, কিছুক্ষণ আগে সুন্দর একটা লোক, এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারার অধিকারী আমি কোনোদিন দেখি নাই। তিনি আমার সাথে আইসা স্বপ্নে যুগে দেখা দিয়েছে, আমাকে কালেমা পড়াইছে, সাথে সাথে আমার চোখ ভালো হয়ে গেছে, আমার পা ভালো হয়ে গেছে, আমার হাত ভালো হয়ে গেছে, আমি জবান দিয়ে কথা বলতে পারি, আমি দুনিয়ার আলো দেখতে পারি। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই বাদশা ডাক দিয়ে কয়, গো মা, ও প্রাণের সন্তান, এটা দুনিয়ার কেউ না। তুমি স্বপ্নে যুগে যাকে দেখছো তিনি আর কেউ না, তিনি হলো সত্য নবী, তিনি হলো সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সত্য নবী। ও মা, আমি সেই নবীর হাতে ইসলাম পয়রা, আমি সেই নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হয়ে আসলাম। শুধু তাই নয়, আমার সাথে 12,000 সৈন্য গিয়েছিল, তারাও কালেমা পয়রা ইসলাম গ্রহণ করছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, সিরিয়ার বাদশার মনে আর কোনো কষ্ট নাই, আর কোনো দুঃখ নাই। এমন সত্য নবীর সংবাদ তিনি পাইছে গো। তার সৈন্যদেরকে ডাক দিয়ে কয়, ও আমার সৈন্যরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। বড় বড় একটা নয়, দুইটা নয়, 5টা উট তোমরা রেডি করো। এই 5টা উটের মধ্যে যত মাল সামানা দেওয়া যায়, যত অর্থ দেওয়া যায়, এই 5টা উটের মধ্যে যত মাল সামানা দেওয়া যায়, 5টা উট ভৈরা ভৈরা মক্কা নগরীতে আমার ইতিম নবীর জন্য পাঠায়া দাও। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, তার সৈন্যরা বাবা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ 5টা উট রেডি করছে। সিরিয়ার সেই বাদশার যত সম্পত্তি আছে, তাদের থেকে ভালো ভালো কিছু অর্থ আর মাল সামানাগুলা বাবা 5টা উট বইরা বইরা সিরিয়া থেকে আমার ইতিম নবীর জন্য পাঠায় দিছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, এত এত মুজিজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল বাবা। কিতাবের মধ্যে লেখছে, আমার নবীর চেহারা মোবারক দেখা তখনকার যুগের মেয়েরা, ও বাবারা, তাদের কলিজার মধ্যে চাকু লাগাইয়া দিত। চিল্লায়া চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একটা হাদিস আমি পড়েছি, ও বাবা, হাদিস শরীফের মধ্যে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলি, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ চাঁদ নিয়ামত স্বরূপ দিয়েছে। এই দুনিয়ার মধ্যে একটা চাঁদ, কিন্তু আমি আয়েশার ঘরের মধ্যে আমার আল্লাহ একটা চাঁদ দান করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর ছিল গো বাবা। আমার নবীর চেহারাকে আম্মা জান আয়েশা চাঁদ বলেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবার, এবার শুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো, তোমরা যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণ অনুকরণ করতে পারো, আমার নবীকে ভালোবাসা যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দুনিয়াতে দিব। কয়টা পুরস্কার? আর একটু জোরে বলেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো, আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করতে পারো, আমি আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দান করব। 1 নাম্বার পুরস্কার, আমার বন্ধুকে যদি তোমরা ভালোবাসো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে ভালোবাসবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার আপনার সাথে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 1 নাম্বার পুরস্কার দিব, আমি আল্লাহও তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো, তোমরা যদি আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদের সাথে কথা দিলাম, তোমার জীবনের আর যৌবনের যত গুনাহ করছো, সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ, শর্ত ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। কাকে? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে এই 2টা ঘোষণা আল্লাহ পাক আমাদেরকে জানায়া দিবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই জন্য বাবা, আমার নবীকে যদি ভালোবেসে, আমার নবীকে যদি অনুসরণ অনুকরণ করে আমি আপনি কবরে চলে যাই, আমার আপনার বন্ধু হয়ে যাবে আমার আল্লাহ, আমার আপনার বন্ধু হয়ে যাবে আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী আমি আপনি পাইলাম? কোনদিন আল্লাহর কাছে আমরা আখিরি জামানার নবী হওয়ার জন্য দরখাস্ত করি নাই। কথা কোন ঠিক কিনা? বিনা দরখাস্তে আমাকে আপনাকে আখিরি জামানার উম্মত বানাইছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, এই নবীর উম্মত আমি আপনি হইছি গো, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমার আপনার দাম দুনিয়ার মধ্যে বেড়ে গিয়েছে। বাবা, যত নবীর উম্মত আছে কেউ জান্নাতে আগে যাইতে পারবে না। সবার আগে আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জান্নাতে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আমার নবী দুনিয়ার মধ্যে আসছে কানতে কানতে। বাবা, দুনিয়ার মধ্যে আইসা আমার নবী সেজদায় পইরা গুনাহগার উম্মতের জন্য কানছে। আবার যেদিন নবী দুনিয়া থেকে চলে যাবে, তখনও নবী গুনাহগার উম্মতের কথা ভুলে নাই। ও বাবা, শুধু তাই নয়, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিল, এটা সবচাইতে আমার নবীর আনন্দের মুহূর্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিল, বাবা মেরাজে গিয়েছিল, তখন আমার নবী গুনাহগার উম্মতের কথা বাবা বলে নাই। তখন আল্লাহর নবী, আমার নবী গুনাহগার উম্মতের কথা বলে নাই। তখন আল্লাহ পাকের কাছে আমার নবী বারবার বলেছে, গো মালিক, তুমি আমাকে দুনিয়া থেকে
তোমার বাড়ি আরশে আজিমের মধ্যে আমি নবীকে আল্লাহ, আমি নবীকে জান্নাত করে দেখাইলাম, আমি নবীকে জাহান্নাম কইরা দেখাইলাম, আমি নবীকে এত সম্মান দিলাম, আমি নবীর সাথে সরাসরি সামনে বইসা কথা বললাম, আমি নবীকে বোরাকে চড়াইয়া তোমার বাড়িতে মেহমান বানাই আল্লাহ। আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত তো সরাসরি তোমার সাক্ষাৎ পাবে না, আমার গুনাহগার উম্মত কি বোরাক দেওয়া হবে নি?